শুনুন সর্বজন। বিশু ব্রাহ্মণের স্ত্রীর নাম পদ্মাবতী। বহুদিন হয়ে গেছে তাদের বিবাহ হয়ে গিয়েছে। বিশ্বনাথ ব্রাহ্মণ গ্রামে গ্রামে যজমানি করে, খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ। প্রত্যহ প্রভাতে উঠে তিনি স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করেন। গায়ত্রী মন্ত্র জপ করে আর তার একটা ভিক্ষার ঝুলি আছে, ভিক্ষার ঝুলি নিয়ে ভগবানের নাম করতে করতে প্রত্যহ তিনি ওই গ্রামে চলে যান যজমানি করতে, বাড়িতে বাড়িতে পূজা করতে এবং ভিক্ষা করতে। খুব সুখের সংসার। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, তাদের কিন্তু কোনো সন্তান আদি হলো না। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা ভালো বলতে পারবেন যে সমস্ত মায়ের সন্তানাদি নেই, সেই সমস্ত মা জানে নিঃসন্তান হওয়ার কি জ্বালা, কি দুঃখদায়ক বেদনাদায়ক যন্ত্রণা। পাড়ায় সবার মুখে মুখে প্রচার হয়ে গেল পদ্মাবতী, পদ্মাবতী সন্তান হবে না, ওর মুখ দেখা পাপ। ব্রাহ্মণ ঘরের স্ত্রী তো, তাই সামনাসামনি কেউ কিছু বলে না, কিন্তু আগানে বাগানে পিছনে ঘাটে মাঠে এইসব কোনো বলতে থাকে পিছনে পিছনে। একদিন পদ্মাবতী ঘাটে গিয়েছে কাপড় কাচতে, সঙ্গে সঙ্গে সেই গ্রামের বধূরা বলে উঠল কি, এই 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 ওই ঘাট থেকে চলে আয়, ঘাট থেকে চলে আয়। পদ্মাবতী বলে কি ব্যাপার, আমি ঘাটে আসছি আর তোমরা আমাকে দেখে চলে যাচ্ছ কেন? বলো যাবো না, এই সকাল সকাল আমরা ঘাটে এসেছি, আর তুমি তোমার মতো বন্ধা নারীর মুখ দেখে যদি আমরা গৃহে যাই, আমাদের তো সারাদিনের সময়টাই বেকার চলে যাবে। আজও অনেক গ্রামে এই কুসংস্কারটা আছে। আজও যেখানে কলির মানুষ আজ চাঁদে পৌঁছে গেছে, যেখানে কলির মানুষ পৃথিবীর কোনা কোনা দেখতে পায় ঘরে বসে ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে, কত এগিয়ে গেছি আমরা। কিন্তু আজও অনেক গ্রামাঞ্চলে এই নিয়মটা আছে, কোনো বন্ধা নারীর নাকি মুখ দেখা পাপ। কুসংস্কার এটা কুসংস্কার ছাড়া অন্য কিছু নয়। যখনই বলে উঠল তোমার মুখ দেখাও পাপ, সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা হাত ছেড়ে কাউ ছেড়ে ধরলো পদ্মাবতী। না, এমন বলো না, এমন ভাবে বলো না তোমরা। অতি কষ্ট নিজেকে সামলে নিয়ে পদ্মাবতী সেই ঘাটে কাপড় কেচে বাড়ি ফিরে এলো। যখন দুপুরবেলা ব্রাহ্মণ ঘরে ফিরল পূজা পাঠ শেষ করে, তখন স্বামীর চরণে দুটো হাত দিয়ে পদ্মাবতী বলতে লাগলো, ওগো ব্রাহ্মণ দেবতা, তুমি কি জানো আজ তোমাকে দেখে আমাকে দেখে পাড়া প্রতিবেশীরা কত বাজে বাজে কুমন্তব্য করে, আমাদের কি কোনোদিন সন্তান আদি হবে না? ব্রাহ্মণ বলে উঠল, পদ্মাবতী, আমি প্রত্যহ গায়ত্রী মন্ত্র জপ করি, ভগবানকে সেবা না দিয়ে নিজে সেবা নেই না। আমি তো কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। হে ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণ, তোমার শিলামূর্তি রয়েছে আমার গৃহে, মাতা তুলসী দেবী রয়েছে আমার গৃহে, আমি তো তোমাদেরকে না সেবা দিয়ে আমি কোনোদিন সেবা গ্রহণ করিনি, তাহলে আমাদেরকে এত কষ্ট কেন? ভগবান তার ভক্তকে কষ্ট দেয়, কেননা তাকে তো বাজিয়ে দেখে নিতে হবে আসল সোনা নাকি এই লোহার ওপরে ওই সোনার রং করা আছে। একদিন ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলো, আমি আজ বেরিয়ে যাব ঘর থেকে, ওই কোলা জঙ্গলে যাব, সেখানে গিয়ে আমি ভগবানের উদ্দেশ্যে তপ
তপস্যা করব সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে। যদি ভগবান আমাকে অভয় দান দেন, সন্তান প্রদান করার ক্ষমতা দেন, তবেই আমি ঘরে ফিরে আসব, না হলে আমি আর বাড়িতে ফিরে আসবো না। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে যেমন প্রতিদিন বের হয় ব্রাহ্মণ পূজাতে, তেমনি আজ বেরিয়ে যাচ্ছে আর পিছন দিকে তাকিয়ে বলে যাচ্ছে, পদ্মাবতী, আমি আজ ঘর থেকে বেরিয়ে গেলাম, যেদিন বুঝবো যে ভগবান আমাদের বাড়িতে একটা সন্তানের ব্যবস্থা করতে পারবে, সেদিনই আমি বাড়ি ফিরবো না। এমন কথা বলো না স্বামী, কোথায় যাচ্ছ তুমি? আমি ওগো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত শোনা ব্রাহ্মণী, ব্যথা দাও। আমি বলে যাচ্ছি, আমি 7 দিন গুনে গুনে 7 দিন পরে ফিরে আসবো, তুমি অপেক্ষা করো। আর 7 দিনের মধ্যে আমি যদি না ফিরে আসি, তাহলে তুমি তোমার স্মৃতির সিঁদুরটা মুছে দিও। ওগো দয়াময়, আমি কি তোমার নয়, ওগো তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলেছে ব্রাহ্মণ আর ভগবানকে ডেকে কোন ডেকে বলছে, জনমে কি বা বলে, কোন জনমে কি বা বলে, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ওগো দয়াময়, গভীর জঙ্গলে প্রবেশ করলো ওই বিশু ব্রাহ্মণ। একটা নির্জন স্থান দেখে বটবৃক্ষের নিচে ক্লান্ত দেহে অবসন্ন মনে বসে পড়ে ভগবানের নাম গান করছে। ভগবান দেখা দাও, দেখা দাও ভগবান, দেখা দাও, আমি আর ঘরে ফিরবো দেখা না। দাও, কি মুখ দেখাবো পদ্মাবতীকে? ভগবান দেখা দাও। আর এদিকে পদ্মাবতী কি করছে? ওই যে ঘরে আছে ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণের শিলামূর্তি, সেই শিলামূর্তির সামনে ওই প্রদীপটাকে নিয়ে যায় সন্ধ্যাকালে, সন্ধ্যাকালে নিয়ে তুলসী তলায় প্রদীপ নিয়ে যাচ্ছে। আর তিনিও পণ নিয়েছে, আমিও আমার স্বামী কবে ফিরে আসে দেখব। ওই প্রদীপটা নিয়ে চলেছে আর মনে মনে স্বামীর কথা ভাবছে। সাঁঝের বেলা স্বামী, তুমি তো বলেছিলে 7 দিন গনে গনে তুমি 7 দিনের মধ্যে ফিরবে। আমিও প্রতিজ্ঞাবদ্ধ, এই সন্ধ্যাকালে তুলসী দেবীকে সাক্ষী রেখে আমিও ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণকে এই দীপদান করব, যাতে তুমি ভগবানের দেখা পাও আর আমার গর্ভে সন্তান আসে। হরি বল।
ওই তুলসী তলাতে প্রদীপটা নিয়ে আর মনে মনে স্বামীর কথা চিন্তা করছে আর মনে মনে ভাবছে, সাজের বেলা তুলসী তলা প্রদীপ লয়ে হাতে হাতে শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে। সাজের বেলা দেখা দাও ভগবান, তুলসী তলা প্রদীপ লয়ে হাতে হাতে দোলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে। সাঁঝের বেলা তুলসী তলায় 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 প্রদীপ লয়ে হাতে ভক্তমতী মায়া কে ফিরে এসো ফিরে এসো স্বামী, ফিরে এসো ফিরে এসো স্বামী, ফিরে এসো স্বামী। মূর্ছা খেয়ে পড়ে গেল ওই তুলসী মঞ্চের পাশে, যেখানে ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণের শিলামূর্তি রয়েছে। দৈববাণী হলো, পদ্মাবতী পদ্মাবতী, কে কে তুমি? আমার নাম ধরে ডাকছো? আমি আমি ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণ এসেছে প্রভু। আমার স্বামীটা আজ 7 দিন হয়ে গেল, এখনো যে ঘরে ফিরলো না, ওই যে গেল জঙ্গলে। শোনো শোনো, তোমার স্বামী আর তোমার প্রধান উদ্দেশ্য হলো তোমাদের বংশে একটি সন্তানের জন্য। আমি যে অন্তর্যামী ভগবান, আমার ভক্তের রক্ষা করতে বারবার আমাকে পৃথিবীতে আসতে হয়েছে। শোনো, আমি কথা দিলাম তোমাদের পুণ্য কর্মের ফলে তোমার গর্ভে এক সন্তানের জন্ম হবে, কিন্তু জানো সেই সন্তানের কারণে তোমাদেরকে অসহ্য যন্ত্রণার শিকার হতে হবে। বেশ বেশ প্রভু, যাই হোক না কেন, আমার যে একটা সন্তান চাই প্রভু। বেশ, তুমি যদি আমার শর্তে রাজি হও, আমি কথা দিলাম আজ থেকে 10 মাস 10 দিন পর তুমি সন্তানের মুখ দেখতে পাবে। দৈববাণী মিলিয়ে গেল হাওয়ার মধ্যে, আর ঘুম ভাঙলো পদ্মাবতী। কিন্তু ঘুম ভাঙার পরে ওই দৈববাণীর কথা আর মনে রইল না। ওদিকে ব্রাহ্মণ, বিশু ব্রাহ্মণ জঙ্গলের মধ্যে 7 দিন ভগবানকে না খেয়ে না দে কঠোর তপস্যা করেও ডেকে যখন পেল না, এইবারে চিন্তা করলো আমি আত্মহত্যা করব এই বটবৃক্ষের কাণ্ডে। হে ভগবান শ্রী বিষ্ণু হরিনারায়ণ, তোমায় স্মরণ করে আমার এই গলার গামছাটা দিয়ে আমি ফাঁসির মতো দড়ির সৃষ্টি করলো, আর সেখানে নিজে দাঁড়িয়ে পড়ে ডালের উপরে যেই না ঝুলতে যাবে, সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বাচ্চা এলো, ওই 12 থেকে 13 বছরের বাচ্চা এসে বলল, প্রণাম হই দাদা গোসাই।
প্রণাম হই দাদা গোসাই, প্রণাম হই দাদা গোসাই। প্রণাম হই দাদা গোসাই। এই ছেলে কে তুই? এই জঙ্গলের মধ্যে তুই প্রণাম করছিস আমাকে? তুই কি আমাকে চিনিস? তুই কি আমাকে জানিস? তুই আমাকে প্রণাম করছিস? মনে মনে ভগবান চিন্তা করছে, দেখো দেখো, আমি ব্রহ্মা রূপে করি সৃজন, আমি বিষ্ণু রূপে করি পালন, আমি দেবাদিদেব মহাদেব রূপে করি সংহার, আমি আদি অনাদি রূপ সবাকার। আর আমার ভক্ত আমায় বলছে আমি আমি ওনাকে চিনি জানি কি না। ও দাদা গোসাই, আমি তোমাকে চিনি গো। তোমার নাম বিশু ব্রাহ্মণ, ভালো নাম বিশ্বনাথ। ঘরে তোমার স্ত্রী আছে, নাম তার পদ্মাবতী। তোমার জন্য সে তুলসী তলাতে অপেক্ষা করছে। বলে দাঁড়া 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 দাঁড়া, এইটুকু ছেলে আমার কথা জানিস, আমার স্ত্রীকে চিনিস, কি নাম তোর? বলছে আমার কি নাম জানো? আমার নাম শুনতে চাও? বললো হ্যাঁ। তখন ওই গলায় দড়ি দেওয়ার কথা ভুলে গেছে বিশু ব্রাহ্মণ। জানতে চাইছে তোর নাম কি রে? আমার নাম কি? হরে কৃষ্ণ নাম, এই তো আমার নাম। 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 এই ছেলে কি বলিস রে? তোর নাম হরে কৃষ্ণ? হ্যাঁ গো, হরে কৃষ্ণ নাম, এই তো আমার নাম। 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 বেশ, তোর নাম হরে কৃষ্ণ, তোর বাবার নাম কি বল? বলে ও আমার বাবার নামও শুনতে চাও? বলে হ্যাঁ, তুই তোর বাবার নাম বল। বলে আমার বাবার নাম কি শুনবে? হরে কৃষ্ণ নাম, আমার বাবার নাম। 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 এই ছেলে শোন শোন, আমি না তোকে দেখে খুব খুশি হয়েছি। আমি বাড়ি থেকে একটু শুকনো চিড়ে একটু ওই চিনি এনেছিলাম। তোর মুখটা দেখে আমার খুব ভালো লাগছে। তুই কি এটা খাবি? বলছেন না গো। তাহলে তুই কি খাবি বল বাবা? আমার খুব তোকে দেখে ভালো লেগেছে। কি খাবি বল, আমি তোকে আমার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো। বললো ও, তুমি মনে মনে ভাবছে ভগবান সন্তান পাও না বলে আত্মহত্যা করছো, আর তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবে। বাড়ির খবর জানো? 7 দিন ভর তুমি বাড়ি নেই, তুমিও না খেয়ে আছো, তোমার স্ত্রীটাও না খেয়ে আছে। বেশ বেশ, আমি কি খাবো জানো? হরে কৃষ্ণ নাম, আমার খাবার নাম। 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 হরে কৃষ্ণ নাম, এই তো আমার 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 নাম। হরে কৃষ্ণ নাম, আমার খাবার নাম। হরে কৃষ্ণ নাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ নাম, আমার খাবার নাম। এই ছোট্ট বাচ্চাটিকে দেখে না ব্রাহ্মণের সব ভুলে গেছে। বল চল তোকে বাড়ি নিয়ে যাব। বলছে ও ঠাকুর চলো তোমার সঙ্গে তোমার বাড়ি যাব। কিন্তু ভগবান কি সহজে কাউকে ধরা দেয় রে বাবা? ধরা দেয় না। যেই একটু হেঁটে হেঁটে যাচ্ছে আর গল্প করতে করতে যাচ্ছে, জানিস তো আমার না একটাও বাচ্চা নেই।
একটাও ছেলে পুলে নেই। আমাকে সবাই বলে আমি নাকি বাজা ব্রাহ্মণ, আমাকে কত অপমান করে সবাই। কত যজমান ছিল আমার, কেউ আমাকে তাদের বাড়িতে পুজো করতে দেয় না জানিস তো, শুধু আমার বংশে একটা সন্তান হয়নি বলে। ভগবান বলে বলো বলো, শুনছি শুনছি। বলছে এই হ্যাঁ দিবি তো একবার করে, পিছনে হাঁটতে হাঁটতে আসছে, তুই সামনে আয়। ভগবান বলে না, আমি পিছনে হাঁটতে হাঁটতে যাব। শোন না, তুই আজ থেকে আমাদের ছেলের মতো হয়ে থাকবি, তোকে খুব আদর করব, যত্ন করব, আমি সমাজকে বলতে পারবো এইটা আমার ছেলে। ভগবান বলে মাথা খারাপ, স্বর্গে মা লক্ষ্মী তো বসে আছে, আমি তোমার কাছে থাকলেও হবে, স্বর্গ তাহলে তো উল্টে যাবে। ওই পিছনে গল্প করতে করতে আসছে, আর ভগবান এক সময় মনে মনে ওই যে বালক রূপে আসছে আর বলে দিল, শোনো না, তোমার সন্তান নেই তো কি হয়েছে, তোমাদের পাড়ায় গিয়েছিলাম, তোমাদের পাড়া থেকে শুনলাম পদ্মাবতী মা নাকি সন্তান সম্ভবা। বলো কি বলিস রে? পিছন দিকে তাকিয়ে দেখে সেই ছোট বালকটা আর নাই। হরি বল। কে তুমি? কে তুমি এসেছিলে আমায় দর্শন দিতে? দৈববাণী হলো আবার, বিশু ব্রাহ্মণ, আমি ভগবান শ্রী বিষ্ণু হরি নারায়ণ। আমি ওই বালক রূপে তোমায় দেখা দিলাম, তুমি আমার মায়ায় আমায় চিনতে পারলে না। বেশ, তোমাদের একটি সন্তান হবে, নাম রেখো পুণ্ডরীক। দৈববাণী মিলিয়ে গেল। ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে বাড়ি আসছে, আর এসে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করছে, পদ্মাবতী পেয়েছি পেয়েছি, পদ্মাবতী আমি পেয়েছি। পদ্মাবতী বলছে কি পেয়েছো? বলছে আমি ভগবানের দর্শন পেয়েছি, তবে তাকে আমি ধরে রাখতে পারলাম না গো পদ্মাবতী, আমি তাকে চিনতেও পারলাম না। আমার হৃদয় মাঝে ওগো লুকাইয়েছিলে, দেখতে আমি পাইনি, ওগো দেখতে আমি পাইনি। পদ্মাবতীও বলে উঠলো, ব্রাহ্মণ দেবতা শোনো শোনো, আমিও তুলসী মঞ্চে না, আমিও তুলসী মঞ্চে প্রদীপ দিতে গিয়ে আমিও জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর থেকে আমার কেমন যেন একটা শরীরের মধ্যে হচ্ছে। পাড়ার ধাইমা এসেছিলেন, উনি বললে আমি নাকি সন্তান সম্ভবা। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ